বাংলাদেশের কোথায় তোমরা এত সব কিউট আইটেম পাবা এবং এটার প্রাইস রেট কত সব থাকবে এই ভিডিওতে। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তো হ্যাঁ, আমি প্রতিবারের মতো চলে এসেছি যমুনা ফিউচার পার্কে, তা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আজকে আমি চলে এসেছি মিস্টার DIY শপে। ফার্স্ট ঢুকতেই আমি একটা কিউট চাবি রিং দেখলাম অ্যাভোকাডো শেপের, এটার দাম ছিল 115 টাকা। তারপর দেখলাম পেট এনিমেলের জন্য অনেক কিউট কিউট আইটেম এখানে রাখা ছিল। তোমরা তোমাদের পেট এনিমেল টয় এখান থেকে নিয়ে নিতে পারো, এখানে অনেক কিউট কিউট টয় রাখা ছিল। তারপর তোমরা স্টেশনারি আইটেমও এখানে পেয়ে যাবে, এখানে পেন্সিল রাখা ছিল। তারপর আমি দেখতেছিলাম এখানে ব্যাগের কালেকশন, এখানে কিন্তু অনেক কিউট কিউট এবং অনেক প্রিটি ব্যাগ রাখা আছে। তো আমার কাছে এই টোট ব্যাগগুলো দেখে ভালোই লাগতেছিল এবং এটার প্রাইস ছিল একদমই রিজনেবল। সব ব্যাগগুলোই আমার কাছে মনে হয়েছে ইউনিক কালেকশন এবং অনেক বেশি প্রিটি। তারপর এখানে অনেক স্টেশনারি আইটেম রাখা ছিল, যেরকম ওয়াশি টেপ, স্টিকার্স এন্ড দেন এই পেন্সিল গুলো ছিল। আচ্ছা বলো, কোন মেয়ে চায় না এইরকম বড় ডলের রাজ্যে হারিয়ে যায়? আমি এত বড় হয়ে গেছি, তারপরও হচ্ছে আমার সফট টয়ের প্রতি যে একটা মানে আলাদা ফিলিংস, এটা কিন্তু এখনো যায় নাই। এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে। তো এই দেখো এখানে কিন্তু অনেক ভ্যারাইটি সফট টয় ছিল। এখানে যাওয়ার পরে আমি জাস্ট লাইক হারাই গেছি। আর প্রত্যেকটা ডলই এত বেশি সফট আর এত বেশি কিউট, মনে হচ্ছে আমি দোকান সুদ্ধা সবগুলা কিনে নিয়ে যাই বাসায়। আর হ্যাঁ, এগুলার প্রাইস কিন্তু মিনিসোর চাইতে অনেকটাই কম। এখানকার প্রত্যেকটা ডল কিন্তু অনেক বেশি কিউট ছিল। আর যদি প্রাইসের কথা বলি, অনেক কম ছিল এগুলার প্রাইস, মানে মিনিসোর চাইতে অনেকাংশে এটার প্রাইস অনেক বেশি কম ছিল। তাছাড়া এখানে পিলো রাখা ছিল, এটার দাম ছিল মনে হয় 950 টাকার মতো। দেখো এটা কতটা কিউট। অ্যাভোকাডোটাও অনেক বেশি কিউট ছিল। আর হ্যাঁ, ওয়াটার বটলের কথা যদি বলি তাহলে অনেক 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 বেশি কালেকশন ছিল এখানে, মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়াটার বটল ছিল এবং সবগুলোই ছিল রিজনেবল প্রাইসে। 250 টাকা থেকে শুরু করে 300 টাকা থেকে 600 টাকা অবধি অনেক ভালো মানের এবং কোয়ালিটি ফুল আমার কাছে মনে হয়েছে ওয়াটার বটল ছিল। আমি মূলত গিয়েছিলাম একটা ভালো মানের ওয়াটার বটল কিনতে, তো আমি দেখতেছিলাম যে আসলে কোনটা বেশি বেটার হয়। আমি একদমই পানি খাই না, তো ওয়াটার বটল নিলে জন্য আমি একটু পানি বেশি খাই। তারপর এখানে অনেক কিউট কিউট পাপোশ রাখা ছিল, আমার প্রত্যেকটাই অনেক বেশি কিউট লাগতেছিল এই দেখো, এবং দামটাও কিন্তু অনেক বেশি রিজনেবল ছিল। যেরকম 1000 টাকার মধ্যে তোমরা কিন্তু একটা ভালো মানের এরকম একটা পাপোশ পেয়ে যাবে, আমার কাছে ভালোই লেগেছে। তাছাড়া এখানে অনেক বেশি পিলো ছিল, তো আমাকে এই পিলোগুলো তাদের দেখাইতেছিল। আর এগুলো প্রত্যেকটা অনেক বেশি সফট এবং অনেক বেশি কমফোর্টেবল ছিল। আর এই পিলোটা বেসিক্যালি আমার বাসায় আছে, তো আমি দেখাইতেছিলাম যে পিলোটা আমার আছে আর কি। তারপর এই পাপোশটা দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর আমি এখানে দেখতেছিলাম অনেক বেশি যে হ্যাঙ্গার টাইপের থাকে না, ওই হ্যাঙ্গারগুলো দেখতেছিলাম। এগুলো সবগুলোই অনেক বেশি প্রিটি ছিল, অনেক বেশি কিউট কিউট এবং অনেক বেশি কালেকশন ছিল। সাদা হুকটা তানজিম নিয়েছিল, আমি নেই নাই আসলে। এখানে মিনি বিনগুলা ছিল, যেগুলা তোমরা চাইলে পড়া টেবিলের পাশে রেখে দিতে পারো। তাছাড়া এখানে ছিল অনেক অনেক ক্যাপের কালেকশন। তো এই দেখো অনেক ভ্যারাইটিস ক্যাপ এখানে পেয়ে যাবা। তো এটা ছিল একটা অ্যানিমির উপর বেস করে এই ক্যাপটা মেক করা হয়েছে। এখানে আমরা অনেক অনেক ক্যাপ দেখতেছিলাম, তো সিলেক্ট করতেছিলাম আসলে এর পরে কি নেওয়া যায়। তারপর এখানে আমি প্লাস্টিকের গাছ দেখতে আসলাম, আমার কাছে ভালো লেগেছে। আমি কিন্তু এখান থেকে একটা গাছ নিয়েছি, তোমরা চাইলে এটা সেন্টার টেবিলে রাখতে পারো, এটা কিন্তু অনেক বেশি প্রিটি। এখানে সংসারের প্রয়োজনীয় অনেক অনেক হোম অ্যাক্সেসরিজ ছিল, যেটা আমি হয়তো সবগুলা তুলতে পারি। আমি যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। আসলে এত আইটেম যে আসলে কোনটা দিয়ে কোনটা শুরু করব শেষ করব আমি বুঝতেছিলাম না। হোপ ইউ এনজয় মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।